দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এবার আমি দেখাবো যে একটি চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়। যারা একবারে বিগিনার নতুন তাদের জন্য এই ভিডিওটি। একটি চ্যানেল, এই যে আমার একটা চ্যানেল, নতুন চ্যানেল, এই যে আমি চ্যানেল ঢুকবো। এখানে এই যে আকাশ ব্লগ ভিডিও, এটা আমার একটা চ্যানেল। আমি এখান থেকে চলে যাব আমার নতুন একটি চ্যানেলে। এই যে আমি উপরে ডান কোণে ক্লিক করলাম, এরপর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এই যে চলে আসব যে আকাশ দিন ইসলাম টিভি। এই যে আকাশ দিন ইসলাম টিভি, আমি এটা ক্লিক করলাম। এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যায় আমি এই যে ইউটিউব চ্যানেল, এটাতেও আমি সেট আপ করবো। এই যে এখানে ক্লিক করলাম, এখন সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্ট থেকে এই যে আকাশ দিন ইসলাম টিভি, এটাতে ক্লিক করে দিলাম। তো ঠিক আছে, এখান থেকে এখন চলে যাব আমরা এখান থেকে বের হয়ে এই যে গুগল ক্রোম ব্রাউজারে, এই যে দেখছেন যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। এখান থেকে যে ইউটিউব চ্যানেলে ক্লিক করব। এখানে ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর এটা যদি আপনাদের মোবাইল মোডে থাকে তাহলে এখানে যে উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ডানে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইডে এই যে এখানে ক্লিক করবেন। এই যে টিক চিহ্ন, আমার টিক চিহ্ন করা আছে, আমারটা ডেস্কটপ মোডেই আছে। তো এখান থেকে দেখেন যে ডানে এই যে থ্রি ডটের নিচে ডানে একটা চ্যানেলের লগো দেওয়া আছে। আমার হচ্ছে অনেকগুলো চ্যানেল আছে, তার জন্য এই চ্যানেলগুলো সেট আপ করতে হয়। আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে আবার এখানে যে সুইচ অ্যাকাউন্ট আছে, এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। এখান থেকে এই যে ইসলাম আকাশ দিন ইসলাম টিভি, এটা আমার নতুন চ্যানেল, এটা আমি কাস্টমাইজ করব। এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম আসলে যায় আমার এই যে লগোটা চলে আসছে। এই লগোর পর এখন ক্লিক করবো ডান দিকে, এই যে লগোতে ক্লিক করলাম। করার পর দেখেন যে এই যে এখানে উপরের নিচের দিকে লেখা আছে ভিউয়ার চ্যানেল, এখানে ক্লিক করে দেব। ভিউয়ার চ্যানেল ক্লিক করার সাথে সাথে দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে আকাশ দিন ইসলাম টিভি, এটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল দেখছেন, যে কাস্টমাইজ চ্যানেল, এই যে লগোর ডান দিকে নিচে প্রথমটাই এখানে ক্লিক করে দেবো কাস্টমাইজ চ্যানেল। এই যে চ্যানেলটা কাস্টমাইজ চ্যানেল, তো ওয়েট করবো। এই দেখেন আমার লগো সব যে সেট হয়ে গেছে। একটু আগে আমি ভিডিও ছাড়ছি, সেটার মধ্যে কিভাবে যে লগো এবং ব্যানার সেট আপ করতে হয় সেটা দেখাইছি। তো এটা চলে আসছে, এই যে এরকম একটা ইন্টারফেস দেখছেন। এখান থেকে আমরা চলে যাব এটা উপর দিকে স্ক্রল করে একবারে নিচে দেখবেন যে এই যে একটা সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর এইখানে দেখছেন যে ডিফল্ট ইউনিট, এই যে কারেন্সি ইউএসডি মানে ইউএস ডলার, এখানে ইউএস ডলার দেওয়া আছে। এখানে আপনারা চাইলে বাংলাদেশ টাকা দিতে পারেন। তবে এখান থেকে এই যে বাম দিকে দেখেন সেটিংয়ে যে চ্যানেল, এই যে চ্যানেলের নিচে আছে চ্যানেল, এই চ্যানেলের পর ক্লিক করতে হবে। চ্যানেলের পর ক্লিক করার সাথে সাথে দেখেন যে বেসিক ইনফো আছে। এখানে এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এইটা আপডেট করতে হবে। এই যে এখানে ডাউন ক্লিক করে এখানে বাংলাদেশ, এটা খুব সেন্সিটিভ। এই যে আবার ক্লিক করি, ওটা বাংলাদেশের উপর ক্লিক করতে হবে। এটা এদিকে টানে, এটা খুবই সেন্সিটিভ। এই যে বাংলাদেশ চলে, এই যে বেলারুশের উপরে বাংলাদেশ লেখা আছে, এই যে বাংলাদেশ করে দিলাম। করার পর এখানে দেখেন যে কিওয়ার্ড আছে নিচে, এখানে কিওয়ার্ড, এখন আপনার চ্যানেল সম্পর্কে আপনি এখানে সব বিষয়গুলো লিখবেন। আমি জাস্ট দুই একটা লিখে আপনাদের কীভাবে এখানে সেট আপ করতে হয় তা দেখাই দেব। যে আমার এটা চ্যানেলটা হচ্ছে আকাশ দিন ইসলাম টিভি, অর্থাৎ এখানে ইসলামের বিষয় সম্পর্কে লেখা হবে। এখানে লিখব আমরা কোরআন শিক্ষা।
কোরআন শিক্ষা, কয় সয়াকার কোরআন শিক্ষা। আচ্ছা, এখানে লেখার পর এই যে নিচে আপনারা ক্লিক করবেন, দেখছেন এই যে নিচে এই বক্সের নিচে ক্লিক করলে পরে এটা বসে যাবে। আবার ডানে আপনারা একটা ক্লিক করে এখানে আবার লিখবেন হাদিস শিক্ষা, হাদিস শিক্ষা, কয় শিক্ষা। এই যে বক্স আছে, বক্সের নিচে আপনারা ক্লিক করবেন, তাহলে এইভাবে বসে যাবে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা। সহজে কোরআন শিক্ষা, সহজে কোরআন শিক্ষা, এই যে বক্সের নিচে। তো এভাবে আপনারা এখানে লিখতে পারবেন। এই দেখেন 500 ওয়ার্ড, 500 আর কি ক্যারেক্টার, অক্ষর। তা আমার 49টি অক্ষর লেখা হয়েছে। তা আমি এটাই সেভ করে দেব, পরে আমি অবশ্যই লিখে নেব। আমি পুরোটা লিখতে গেলে অনেক সময় লাগবে, আপনারা বেশি করে লিখে নেবেন। এই যে সেভ বাটন ডাউনে আছে, সেভ বাটন ক্লিক করে দিলাম, তাহলে সেভ বাটনে ক্লিক করার পর এটা আসলো, এটা চলে আসছে। এটাকে আমাকে আবার ক্লিক করতে হবে, যে ডানে এটা চলে গেছে। এখান থেকে আবার এই যে চ্যানেলে ক্লিক করে আবার ওখানে ঢুকবো। এই দেখেন যে কোরআন শিক্ষা, হাদিস সহজে শিক্ষা, এগুলো চলে আছে। এখন আমরা অ্যাডভান্স, এই যে বেসিক ইনফরমেশনের পর আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। যে অ্যাডভান্স সেটিংয়ে দেখেন অনেক তথ্য আছে। এখানে উপর দিকে স্ক্রল করলে উপরের দিকে অডিয়েন্স, এখানে সিম্পলিফাই ইউর ওয়ার্কফ্লো বাই সিলেক্টিং এ চ্যানেল সেটিং। ইফ ইউ স্কিপ দিস কোর্সেন ইউ উইল বি required to identify each video on your channel. This made for kids. This setting will affect exiting and future video setting for individual video will override the channel setting. এখানে প্রশ্ন হচ্ছে, do you want to set your channel as made for kids? এখানে বলছে যে আপনি কি বাচ্চাদের জন্য এই চ্যানেলটি তৈরি করতে চান? তো আসলে বাচ্চাদের জন্য তৈরি করলে যে 1 নম্বর বক্সটা ক্লিক করে দেবেন উপরে। তো সেট পর তো এইটা ক্লিক করলে পরে এই ভিডিওটা শুধু বাচ্চারাই দেখতে পারবে, বড়রা দেখতে পারবে না। আর যদি মাঝেরটা দেন যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিড। যদি এটা দেন যে এইটা হলো গিয়ে এটা বাচ্চাদের জন্য এই কন্টেন্টটা তৈরি করা হয় নাই বা ভিডিওটা তৈরি করা হয় নাই, তাহলে কি হবে, এটা বাচ্চা এবং বড় সবাই দেখতে পারবে। তো এখানে আর নিচে আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো এইটা ক্লিক থাকলে পরে প্রত্যেক ভিডিওতে যায়, ভিডিওর সময় আপনাদের এই যে এটা মেড ফর কিডস অর নট, তাহলে এইটা আপনি সিলেক্ট করে দিতে হবে। আর যদি এই মাঝেরটা দিয়ে দেন যে ইটস নট মেড ফর কিড, তাহলে বাচ্চাদের জন্য এটা তৈরি না, এটা এক্সিস্টিং হয়ে থাকবে, তো ওটা আর চেঞ্জ করতে হবে না। এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা অটোমেটিক ক্যাপশন ডন শো পোটেনশিয়ালি ইমপ্রুভমেন্ট ওয়ার্ডস। এখানে বলছে কি অটোমেটিক ক্যাপশন, অটো ক্যাপশনিং occasionally makes mistakes. This setting prevent potentially inappropriate words from being displayed. এটা হচ্ছে মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অসামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড এখানে সেট আপ হবে না, এইটা চেক আউট করে দেন। এটা এই যে ডন্ট শো পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস,
এই ডে চেক আউট করে দিচ্ছে, টিকমার্ক দিয়ে দিলে পরে মানে অপ্রাসঙ্গিক যেগুলো শব্দ আছে সেগুলো এটা শো করবে না, দেখাবে না। এটাই অ্যাডভার্টিজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট বেস অ্যাড, এটা ফাঁকাই থাকবে, কেননা এটার বিষয়টা আছে যে আপনার অ্যাডগুলো দিলে পরে সে অ্যাডগুলো আসলে অনেক যারা ভিউয়ার্স আছে আপনার কন্টেন্টটা দেখতে চায় কিন্তু অ্যাড দেখতে চায় না, এটা দিলে পরে এখানে অ্যাড শো করবে না। আর যদি এটা টিক চিহ্ন না দেয় তাহলে অ্যাড শো করবে। আসলে এই ভিডিও তো তৈরি করা হয় অ্যাডের জন্যই, অ্যাড শো করলে পরে অ্যাড থেকে ইনকাম আসবে, সেই জন্য ওটা ফাঁকাই রাখতে হবে। ক্লিপ অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এখানে ক্লিপ মাই কন্টেন্ট এটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন। থার্ড পার্টি ট্রেনিং এইটাও দিয়ে দেন, আপনার ভিডিওগুলো থার্ড পার্টি দেখবে, যাচাই করবে, সব কিছু করবে, এতে করে আপনার পপুলারিটি বাড়বে। ঠিক আছে, পপুলারিটি বাড়বে। সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিজ অনলি, সিলেক্টেড অল থার্ড পার্টি কোম্পানিজ, এই যে নিচেরটা ক্লিক করে দেন যে অল থার্ড পার্টি মানে সমস্ত থার্ড পার্টি দেখতে পারে, সিলেক্টেড থার্ড পার্টি কোম্পানিজ অনলি, এটা যদি উপরটা দেন তাহলে নিজে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। আর এটা থাকলে অটোমেটিকলি ওটা দেখবে। এই যে তারপরে নিচে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এই ফাংশনের কাজটা হলো। এখন আমাদের ওখানে চলে গেছে, আবার সেটিংয়ে যেতে হবে। এটা একটা সেভ করার পরে চলে যাচ্ছে, আবার চ্যানেলে আমরা ঢুকবো। চ্যানেলে অ্যাডভান্স সেটিং, এই যে ফিচার এলিজিবিলিটি, এই 3 নম্বরটা, এটা ফিচার এলিজিবিলিটি, এইটা দেন স্ট্যান্ডার্ড ফিচার, আর এই যে ইন্টারমিডিয়েট ফিচার, এটা অ্যাডভান্স ফিচার, এই তিনটেতেই আপনি টিক চিহ্ন মারি দেন। এই যে তিনটেতেই এলিজিবিলিটি দিয়ে দেন, এটা সমস্যা নেই। এখানে ভেরিফাই ফোন নাম্বার আইসে, যে ফোন নাম্বার ভেরিফাই টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, your country, selected your country Bangladesh, what is your phone number 08, এইখানে ফোন নাম্বার দিতে হবে, এইটা ফোন নাম্বারটা দিতে হবে 01857095857। আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন 01857095857। নেক্সট দিয়ে দিলাম। বাংলাদেশ, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, দিস নাম্বার ইজ অ্যাসোসিয়েট উইথ টু মেনি চ্যানেল, অনলি 2 চ্যানেল ক্যান বি ভেরিফাইড পার ফোন নাম্বার পার ইয়ার, প্লিজ এন্টার এ ডিফারেন্ট ফোন নাম্বার। তো এই যে ডিফারেন্ট ফোন নাম্বার দিতে হবে, কেন ডিফারেন্ট ফোন নাম্বার দিতে হবে? এর কারণটা হচ্ছে যে আমার মেলা কয়টা চ্যানেল খোলা হয়েছে, এক বছরে প্রতি বছরে 2টি করে ফোন নাম্বার খালি খোলা যায়, 2টি করে ফোন, একটা নাম্বার থেকে 2টে চ্যানেল খোলা যায়, কিন্তু আপনার একটা অ্যাকাউন্টে 50টি চ্যানেল খোলা যাবে একটা ইমেল দিয়ে। এই ছোট মোবাইল ফোনটা আছে দিবা একটু, নাম্বারটা কত? 0177। আচ্ছা দাঁড়াও, 0177 50 53 249, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, 0177505324, ইয়াস অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সটে দিলাম, একটা মেসেজ আসবে, কোড নাম্বারটা আমাকে বলবা। আটচল্লিশ, ওই তো কোড নাম্বার বলো। এই যে ওপেন করো, এই যে ওপেন করো, দেখা যাবে না, দেখো না একটা কোড নম্বর দিছে। হ্যাঁ ওই তো, এই যে নিচেরটা 0864, দাঁড়াও, 0864939
93 এই কটাই তো না? সাবমিট। আমার এই চ্যানেলটা খোলা হয়ে যাবে, এইটা দেওয়ার কারণে। আমার নাম্বার দিয়ে কইলেন 3 এইটা সাকসেসফুল হলে এটা দেখাবে যে এটাই হচ্ছে কাস্টমাইজ। এই যে এখানে চলে আসছে যে ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাইড। তো এই যে আমি অন্য ফোন নাম্বার দিয়ে এটা আমার চ্যানেলটা ভেরিফাইড করে নিলাম। এই ভেরিফাইড করা অন্য নাম্বার দিয়ে করার কারণ হচ্ছে আমার নাম্বার দিয়ে দুটা অনেকগুলো চ্যানেল খোলা হয়ে গেছে, যার কারণে এক বছরে দুটার বেশি চ্যানেল খোলা যায় না। তো এর কারণেই আমি হচ্ছে গিয়ে ভেরিফাইড করে নিলাম অন্য একটা নাম্বার দিয়ে। এটাই হচ্ছে কাস্টমাইজ। দেখেন কত কাজ থাকে। তো এইভাবে কাস্টমাইজ না করে নিলে চ্যানেলগুলো সঠিকভাবে কাজ করে না, ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না। তো এই যে ফিউচার সেটিং, এরপরে আমরা যাব আপলোড ডিফল্ট। দেখেন আপলোড ডিফল্টে কি আছে, অ্যাড এ টাইটেল দ্যাট ডেসক্রাইব ইউর ভিডিও আর ডেসক্রিপশন টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও, ভিজিবিলিটি সিলেক্ট। এই যে এখানে সব কিছু ট্যাগ, এই যে ট্যাগ অ্যাড। তো এখানে আমি সংক্ষেপে কিছু লিখে আপনাদের দেখা দেয় যে অ্যাড এ টাইটেল দ্যাট ডেসক্রাইব ইউর ভিডিও, যে কোরআন ও হাদিস শিক্ষা। এখানে আমি লিখে দেই কোরআন ও হাদিস শিক্ষা। তারপরে লিখব হচ্ছে দিন ইসলাম, দয় বয় দীর্ঘি দন্তেন্য দিন ইসলাম। বিষয়ে আলোচনা, দিন ইসলাম বিষয়ে আলোচনা। জাস্ট আমি এই দুটি লিখে দেখাই দিলাম যে এই দুটা লিখলাম। এটা হচ্ছে টাইটেল, যে ডেসক্রিপশন টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও। এই যে এখানে যেটা লিখলাম, আচ্ছা এটা এখান থেকে এখান থেকে যে কপি করলাম, কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। ওই একই বিষয়ে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর ভিজিবিলিটি এইখানে এই যে দেখেন পাবলিকটা প্রাইভেট, আনলিস্টেড করে দিলাম, যে যখন আমি ওখানে ভিডিও আপলোড দেবো তখন ওইটা পাবলিশ করে দেবো। ট্যাগ, এই যে এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে, এন্টার কমা, এই যে ট্যাগ কিছু, এই কোরআন শিক্ষা, সরি, আচ্ছা ওকে। এই যে নিচে ক্লিক করলে এটা হয়ে যাবে ট্যাগ হাদিস শিক্ষা, হাদিস শিক্ষা। নিচে ক্লিক করবেন, এটা বসে যাবে
হাদিস শিক্ষা, তারপরে হচ্ছে কোরআন ও হাদিসের কোথায় গেল? আলো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখছেন দেশে প্রবাস থেকে তাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা। এই যে দেখেন ট্যাগগুলো বসাই দিলাম, এভাবে ট্যাগ বসাবেন। এই যে লেখার পর নিচে ক্লিক করবেন, এটা ট্যাগ বসে যাবে। তো এই যে বিষয়গুলো এটা এখন সেভে দিতে হবে। এই যে ডান পাশে দেখবেন এই যে সেভ আছে, এই সেভ বাটনে ক্লিক করেন। এই যে সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভের পর এটা আবার চলে যাবে সেটিংয়ে যে আপলোড ফিচার দিছি পারমিশন, এইখানে পারমিশনে ক্লিক দেন। এবার দেখি পারমিশন বিষয়ে কি আসে। পারমিশন ফর আক্কাস দিন ইসলাম টিভি, নেম আক্কাস আলী, বীর আক্কাস 780789@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল। এই ইমেল দিয়ে হচ্ছে চ্যানেলটা খোলা। অনার ক্লোজ সেভ। এখানে when you give people permission on your channel they can upload comments and take other public action. They can also view private or hidden content. And more. To go back to managing permission in your brand account, opposite out of permission in YouTube Studio. যাক, এটা দরকার নেই। এখানে নিচে এগ্রিমেন্টস দেন, এগ্রিমেন্টসে ক্লিক করে এখানে কি আইছে, all use of the service is subject to the YouTube term of service. ওকে, তা এই ছিল হচ্ছে সেটিং সবগুলো। দেখলেন যে চ্যানেলটা যে কাস্টমাইজ করা হলো, এভাবে কাস্টমাইজ করা হচ্ছে। আর এই যে ব্যানার লগো এগুলো বসাতে হয়, এগুলো আগে বসাইছি, কারণ এক ভিডিওতে সব দেখাতে গেলে হবে না। এই যে তারপরে এখানে এই যে ডেসক্রিপশন, এই যে হ্যান্ডেল, এই যে চ্যানেল নেম, এটা হচ্ছে আক্কাস দিন ইসলাম টিভি চ্যানেল নেম, এগুলো আগেই বসানো হয়েছে। তো এই যে হ্যান্ডেল অটোমেটিক বসে যায়। যে ডেসক্রিপশনটা লেখা লাগছে, এটা ডেসক্রিপশন লিখে দিতে হয়েছে। এভাবেই সব কিছু কমপ্লিট করবেন। এগুলো মোটামুটি করলে পরেই চ্যানেলটা কাস্টমাইজ হয়ে যাবে। চ্যানেলটা কাস্টমাইজ হলে আপনার চ্যানেলে তখন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলটা বেশি রিচ হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা নতুন করে চ্যানেল খুলছেন, যারা একবার নতুন বিগিনার, তাদের জন্যই এই ভিডিওটা মূলত। যারা পুরাতন তারা অনেক জানেন, তারা আমার থেকেও ভালো জানেন। এই জন্য আমি নতুনদের জন্য এই চ্যানেলটার বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই চ্যানেলটা দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা প্রমোট করবেন। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।